বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকি চ্যানেলে। বন্ধুরা, গ্রাফিক ডিজাইন কোর্সের যে আজকে প্রথম ক্লাসে আমি আপনাদের জন্য আজকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য কি কি সফটওয়্যার ইউজ করা হয় এবং গ্রাফিক ডিজাইন কোর্সটি কয়টি ক্লাস হয়ে থাকে গ্রাফিক ডিজাইন, আমি সমস্ত ডিটেলস যে একটা ইনস্টিটিউটে গিয়ে শিখলে যে আপনি যেই গাইডলাইনগুলো যে যা কয়টা ক্লাস হয় এগুলো সব বিস্তারিত আমি আমার এই গ্রাফিক ডিজাইন কোর্সে 30টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ফুল গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলব। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ হচ্ছে আমি এই গ্রাফিক ডিজাইন কোর্সে 30টা ক্লাসের মাধ্যমে আপনাকে আমি কনফিডেন্টলি গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে আজ গ্রাফিক ডিজাইন কোর্সটি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে পিএস, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা টুলসে এই দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, যে গ্রাফিক ডিজাইন শুরু করার জন্য যে এই দুইটা যে সফটওয়্যার ইউজ করতে হয়, তো আমরা এখান থেকে শুরু করব, ফটোশপ থেকে শুরু করব। ফটোশপ দেন আমরা ইলাস্ট্রেটর, আমরা এই দুইটা সফটওয়্যারের উপর 30টা ক্লাসের মাধ্যমে আপনি যথেষ্ট ভালো ডিজাইন করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি একবারে বেসিক লেভেল থেকে নতুন থেকে শুরু করতেছেন তো অবশ্যই আপনি আমার চ্যানেলটি ফলো করবেন। তো আমি 30টা ক্লাসের মাধ্যমে আপনাকে ভালো ডিজাইন শিখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের প্রথম পর্বে আপনাদের জন্য রয়েছে যে এই ফটোশপ সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করে আপনার পিসিতে সেট আপ করবো। তো বন্ধুরা, চলুন দেরি না করে দেখে আসি। তো আমরা ফটোশপ সফটওয়্যারটি এখন ইনস্টল করব। তো আমার পিসিটা আছে এখানে ড্রাইভে, এখানে রেখে দিচ্ছি সফটওয়্যার, গ্রাফিক সফটওয়্যার নামে যে ফোল্ডার, এখানে ইলাস্ট্রেটর, ফটোশপ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে এই যে ফটোশপ সফটওয়্যারটি আমি দিয়ে দিব। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করার পরে বন্ধুরা যে এভাবে আসবে। তো যারা ডাউনলোড করতে পারেন না, তো এটা নিয়ে আমি ভিডিও করব যে কিভাবে আপনি ডাউনলোড করবেন আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে। তো এভাবে আসবে। তো এইটা আপনি এভাবে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। তো এখান থেকে এক্সট্রা কেয়ার দিয়ে দিবেন। এক্সট্রা কেয়ার হওয়ার পরে যে এই জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে যাবে। তো ওখান থেকে আমাদের ইনস্টলটি করতে হবে। তো সময় নিচ্ছে একটু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই জিপ ফাইলটি আনজিপ করেছি। দেখতে পাচ্ছেন যে আমার আনজিপ হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্লিক করব সেটআপ। দেখতে পাচ্ছেন যে এখানে সেটআপ লেখা আছে, এখানে আপনি সরাসরি সেটআপ করে দিবেন। সেটআপে ক্লিক করে দিবেন। সময় নেওয়ার পরে এভাবে আসবে। তো এখান থেকে আপনি ইউএস, ইন্টারন্যাশনাল, ইংলিশ যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন, স্ক্রল ডাউন করে আসবেন। তো এখানে মেবি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিবেন। তো আপনার এটা হচ্ছে ডিফল্ট ফাইল যেখানে আপনি এটা ইনস্টল করে রাখবেন। তো এটা এভাবে থাক, সমস্যা নেই। ডিফল্ট যে লোকেশন আপনার সি ড্রাইভে চলে যাবে। তো এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো এইভাবে ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আমার ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করছি না। তো আপনি এখান থেকে এভাবে ইনস্টল করবেন। তারপরে আমি সেটআপ যে কীভাবে করবেন ওটা আমি দেখিয়ে দেবো। তো ইনস্টল হওয়ার পর আমি সেটআপটা দেখিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইনস্টলিং হচ্ছে। তো আমার আগে থেকেই আছে, তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা দেখেছি ইনস্টল করার, ওইভাবে ইনস্টল করার পরে আপনি সরাসরি এখানে চলে আসবেন। আপনার উইন্ডোজে চলে আসার পরে এখান থেকে দেখবেন যে আপনার ফটোশপটি ইনস্টল হয়েছে কিনা। এই যে আমার ফটোশপ ইনস্টল করা আছে, তো হয়েছে, আমার ফটোশপটি ইনস্টল হয়েছে। তো এইটা আপনি তো এখন আপনি এটা
আপনার এই টাস্ক বারে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে রাইট ক্লিক করে আপনি এখানে প্রিন্ট টু টাস্ক সরাসরি আপনি এটা টেনে আপনার এই টাস্ক বারে নিয়ে আসতে পারবেন। এই টাস্ক বারে এইভাবে করে ইন্টারফেসটা চলে আসছে। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। তো আমি আজকের ভিডিওতে শুধু কিভাবে ইনস্টল করতে হয় ওটা আমি দেখিয়ে দিলাম। তো কালকে থেকে আমাদের টিউটোরিয়ালে থাকবে যে কিভাবে আপনি এই ফটোশপে কাজ করবেন। তো এইটাই ইন্টারফেস ছিল যে ফটোশপে পুরো অল ডিটেইলস যে ফটোশপের ইন্টারফেস। তো কালকে থেকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই ফটোশপে কাজ করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।